আগে রিকোয়ারমেন্টটা বলি আপনাকে। আমাদের রিকোয়ারমেন্ট হলো আমরা ইউজার 4 থেকে 5 জন, আমাদের একটা রাউটার দরকার। সেক্ষেত্রে মানে আমার পছন্দের লিস্টে ছিল ওয়াইফাই 6। আসলে ওয়াইফাই 6 এর সুবিধাটা কি? ওয়াইফাই 6 আপনার এটা আপডেট জেনারেশনের, আপডেট টেকনোলজি। জি মানে আপডেট যে ডিভাইসগুলো আসতেছে মোবাইল অথবা ল্যাপটপ যেগুলো ইনবিল্ট ওয়াইফাই থাকে, জি। সেগুলোতে ওয়াইফাই 6 কানেক্ট থাকলে আপনার এই রাউটার থেকে ইজি মানে কানেকশনটা আরো বেটার পাবে, এই তো? বেটার পাবে। আচ্ছা, ওকে। যাদের একটু ব্যাকডেট মোবাইল বা ব্যাকডেট ডিভাইস আছে এগুলোতেও ওয়াইফাই 6 কানেক্ট হবে ইজিলি। আর যদি আমার ডিভাইস ওয়াইফাই 5 এর হয়, ওয়াইফাই 6 রাউটার নিয়ে তো আমাদের লাভ নাই, কারণ ওই কানেকশনটা ওয়াইফাই 6 আমরা পাচ্ছি না, যাদের ওয়াইফাই 6 এর ডিভাইস তারা। ওকে, তাহলে প্রথমে আমাদেরকে দু একটা রাউটার দেখান। আগে ওয়াইফাই 6 এনাবেলড একটা রাউটার দেখান। ওয়াইফাই 6 বাই X12 এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। টিপি লিংকের এক্সেল কোম্পানির, এক্সেল ইনপুটে না? জি। টিপি লিংকের, এটা মডেল হচ্ছে X12। AX12। আচ্ছা, এটা আপডেট একদম না? জি। ওয়াইফাই 6 দেখা যাচ্ছে দর্শক। নেক্সট জেন ওয়াইফাই ফর অল। আচ্ছা, এটা কতজন ইউজ করতে পারবে এবং রেঞ্জ কভারেজ এরিয়া কীরকম? এটা আপনার 1500 স্কোয়ার ফিট। 1500 স্কোয়ার ফিট। জি। আর ইউজার ম্যাক্সিমাম ইউজার কতজন হবে? ইউজার আপনার 10-12 জন। 10-12 জন ইউজার হবে। ওকে, এটা তাহলে এমবিপিএস কত এটার? এটা 1500 এমবিপিএস। 1500 এমবিপিএস। কত প্রাইস এটার? এটার প্রাইস আপনার 3400 প্রাইস। 3400 টাকা। আসলে আমাদের বাজেটটা একটু কম আছে, রাখেন এটা আমরা দেখতে চাই না। এটা রেখে দেন। এর সাথে একটু কমের ভিতরে ওয়াইফাই 6 কি আছে নাকি এটাই সর্বনিম্ন? এটাই সর্বনিম্ন। আচ্ছা, তাহলে ওয়াইফাই 6 বাদ দিয়ে আমরা ওয়াইফাই 5 এ চলে যাই। আমাদেরকে ওয়াইফাই 5 এনাবেল কি আছে সেটা দেখান একটু কমের ভিতর। ভাই, আমাদের বাজেটটা হচ্ছে 2000 এর মধ্যে একটা দেখান। আচ্ছা, 2000 এর মধ্যে আপনার হ্যাঁ, C54 আছে, এই যে টিপি লিংকেরই এক্সেল কোম্পানির C54 ওয়ারেন্টি আছে এটা। আচ্ছা, C54 এটার প্রাইস কত পড়বে ভাই? এটা আপনার 2000 টাকা। জি। আচ্ছা, এটা কতজন ইউজ করতে পারবে? এটা আপনার 5 থেকে 6 জন। 5 থেকে 6 জন ইউজ করতে পারবে না? আচ্ছা, কভারেজ এরিয়া কিরকম থাকবে ভাই? এটা আপনার 1200 স্কোয়ার ফিট আছে। 1200 স্কোয়ার ফিট। তো এমবিপিএস এ 1200। আচ্ছা, ওকে। তো এটাই লাস্ট প্রাইস? জি, এটাই লাস্ট। আচ্ছা, তাহলে এখানে হোলসেল প্রাইস করি। হোলসেল প্রাইস না? তাহলে আমাদের মনে হয় দর্শক আমরা আসলে এটা দিয়েই আমাদের চাহিদা পূরণ করতে পারবো। ঠিক আছে ভাই, তাহলে এটাই সিলেক্টেড। এটা আপনি বিল করে দেন আমাদেরকে। ঠিক আছে। আচ্ছা, আপনার দোকানের অ্যাড্রেসটা একটু বলে দেন। এটা আমাদের ঢাকা উত্তরা HM প্লাজা, রাজলক্ষ্মী HM প্লাজা, HM প্লাজা, 3য় তলায়। এ টু জেড কম্পিউটার এন্ড সিকিউরিটি সিস্টেম। ভাই, কেনাকাটা তো হলো, আসলে সময় স্বল্পতার জন্য আমরা বেশি ঘোরাঘুরি না করে কিনে ফেলাম আমাদের পছন্দের রাউটারটি। যাদের বাজেট আমার মতো 2000 বা 2200 টাকার আশেপাশে, তারা অবশ্যই এই রাউটারটা কিনে নেবেন, কারণ এটা হচ্ছে কম বাজেটের ভিতরে একটা বেস্ট রাউটার হবে যাদের বাজেট আমার মতো টাইট আছে। তো প্রথমে আমরা দেখে নেব বক্স কন্টেন্টে কি আছে। বক্স কন্টেন্টে আমরা দেখতে পাচ্ছি টিপি লিংকের ব্র্যান্ডিং রয়েছে, ইম্পোর্টারের স্টিকার, আরেকটি স্টিকার রয়েছে যেখানে লেখা আছে অ্যাক্সেস পয়েন্ট, রেঞ্জ এক্সটেন্ডার এবং রাউটার। এই 3টা মোডে আপনারা এই রাউটারটা ব্যবহার করতে পারবেন। আর এ পাশে লেখা রয়েছে AC 1200 ডুয়েল ব্যান্ড ওয়াইফাই রাউটার। ডুয়েল ব্যান্ড, আসলে ডুয়েল ব্যান্ড জিনিসটা কি এখানে আমরা একটু কনফিউজড হয়ে যাই আমরা অনেকেই, যে ডুয়েল ব্যান্ড আর সিঙ্গেল ব্যান্ড কি জিনিস। ডুয়েল ব্যান্ড হলো এখানে 2টা ব্যান্ডউইথ কাজ করে, একটা হলো 2.4 গিগাহার্টজ আর একটা হলো 5 গিগাহার্টজ। তো 2.4 গিগাহার্টজ এবং 5 গিগাহার্টজের আসলে কি সুবিধা কি অসুবিধা সেটা আমরা একটু জেনে নেব। প্রথমত 2.4 গিগাহার্টজ তারাই ব্যবহার করবেন যাদের কভারেজ এরিয়া বেশি দরকার। এই 2.4 গিগাহার্টজ যখন এনাবেল থাকবে, এই মোডে রাউটারটি বেশি পরিমাণ কভারেজ এরিয়া কভার করতে পারবে, বেশি এরিয়া ক্যাপচার করতে পারবে, বাট স্পিডটা একটু স্লো হয়ে যাবে। আর 5 গিগাহার্টজে যখন যাবেন তখন এরিয়া কভারেজ এরিয়াটা একটু কমে যাবে, বাট স্পিডটা একটু বেশি থাকবে। এটাই হলো আসলে ডুয়েল ব্যান্ড রাউটারের সুবিধা। দর্শক, একটু বলে রাখি, এটা অবশ্য আমি আগে আনবক্স করে ফেলেছি, তো আপনাদের দেখানোর সুবিধার্থে আমি এটা আবার আনবক্সিং করতেছি। আমরা এপাশ থেকে এটা খুলে ফেলি।
খোলার পরে প্যাকেটটা আমরা এভাবে পাশে রেখে দিচ্ছি। তারপরে তো আমরা দেখি ভিতরে কি কি আছে। প্রথমে আপনারা প্যাকেটটা খুলে ওরকম একটা ভিতরে আর একটা প্যাকেট পাবেন, বক্স পাবেন। বক্সে আমরা এই পাশে দেখতে পাচ্ছি একটি অ্যাডাপ্টার। আমরা আসলে খুলে দেখবো এটা কত ভোল্টের অ্যাডাপ্টার। দর্শক দেখা যাচ্ছে এখানে 9 ভোল্টের একটি অ্যাডাপ্টার আছে, যেটা এই রাউটারটিকে পাওয়ার দিতে সক্ষম। তো এটা আমরা পাশে রেখে দিচ্ছি এভাবে। এই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত কিউট সুন্দর একটা রাউটার। অসাধারণ একটা স্মেল এই রাউটার থেকে আসতেছে। এটা আমরা পাশে রেখে দিই। আচ্ছা, রাউটারটা এখানে রেখে দিচ্ছি। এরপরে কি আছে? এখানে আছে কুইক ইনস্টলেশন গাইড। আমি জানি দর্শক এটা আসলে কেউ পড়ে না, আমরাও পড়বো না, তো এটা আমরা রেখে দিচ্ছি। এপাশে রয়েছে একটি ইন্টারনেট কেবল, মনো থেকে এই কেবলটা এই রাউটারে কানেক্ট করার জন্য। প্রথমে আসি এটার লুক এবং ডিজাইন নিয়ে। দর্শক প্রথমেই আসলে যে বিষয়টা সবার নজর কাড়বে সেটা হলো এর কম্প্যাক্ট সাইজ এবং কিউট একটা ডিজাইন। তো যদিও এটা প্লাস্টিক বিল্ড, বাট প্লাস্টিকটা ভালো মানেরই মনে হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি রয়েছে 4টা অ্যান্টেনা। দর্শক একটু বলে রাখি, আমরা যে প্রথমে ভিডিওর শুরুতে বলেছিলাম যে ডুয়েল ব্যান্ড রাউটার এটা, তো ডুয়েল ব্যান্ডের এখানে একটা বিশেষ সুবিধা আছে। 2টা অ্যান্টেনা হচ্ছে 2.4 গিগাহার্টজে কাজ করবে এবং বাকি 2টা অ্যান্টেনা 5 গিগাহার্টজ স্পিড দিতে সক্ষম। আচ্ছা, এবার আসি দর্শক এটার কভারেজ এরিয়া নিয়ে। যদি আসলে কভারেজের কথা বলি তাহলে এই ছোট্ট রাউটারটি 3 বেডরুমের একটা ফ্ল্যাটকে কভার করতে পারবে। তার মানে এটা থেকে মোটামুটি 1200 থেকে 1500 স্কোয়ার ফিট এরিয়া কভারেজ আপনারা পেয়ে যাবেন। আর এই ছোট্ট রাউটারটি থেকেই আপনারা মোটামুটি 7 থেকে 8 জন ইউজার স্মুথলি এটা থেকে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন কোনো ধরনের হ্যাসেল ছাড়াই। দর্শক আরেকটা বিষয়, এই রাউটারটিতে রয়েছে বেম ফার্মিং টেকনোলজি। বেম ফার্মিং টেকনোলজির মাধ্যমে আপনার ডিভাইস ঘরের যেই প্রান্তেই থাকুক সেই দিকে এই ডিভাইসটাকে ট্র্যাক করে সেদিকে আপনার সিগন্যালকে বেশি বুস্টিং করবে। এটা হচ্ছে একটা আসলে ভালো ফিচার, যেটা আসলে সবার জন্য ইউজফুল হবে। এটার পোর্টসের কথা যদি বলি, পিছনে 1 2 3 4 5টা ইন্টারনেট পোর্ট দেখতে পাচ্ছি আমরা, যেখানে একটা হচ্ছে 1 পোর্ট, যেটা হচ্ছে আপনাদের আইএসপি থেকে আসা কেবলটা কানেক্ট হবে, আর বাকি 1 2 3 4 4টা হচ্ছে ল্যান পোর্ট। অর্থাৎ আপনাদের যে ডিভাইসগুলা আপনারা কেবল কানেকশনের মাধ্যমে চালাতে চান, সেটা ডেস্কটপ, ল্যাপটপ অথবা এনি আদার ডিভাইস, সেই ডিভাইসগুলোকে কানেকশন দেওয়ার জন্য এই পোর্টগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। দর্শক এবার আমরা কথা বলবো এই কিউট TP-Link আর্চার C54 রাউটারের সেটআপ আর সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে। TP-Link টেথার অ্যাপের মাধ্যমে আপনারা এই রাউটারটা খুব ইজিলি সেটআপ করে নিতে পারবেন, সেটা হোক অ্যান্ড্রয়েড অথবা iOS, অথবা আপনারা ব্রাউজারের মাধ্যমেও এই রাউটারটা খুব অনায়াসে সেটআপ করে নিতে পারবেন। সেটআপের ক্ষেত্রে আপনারা 2.4 গিগাহার্টজ অথবা 5 গিগাহার্টজ 2 ধরনের অপশনই পেয়ে যাবেন, এবং সেই অপশন থেকে আলাদা আলাদা ব্যান্ডের জন্য অর্থাৎ 2.4 গিগাহার্টজের জন্য আলাদা ইউজার আইডি এবং পাসওয়ার্ড, এবং 5 গিগাহার্টজের জন্য আলাদা ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়া এই রাউটারটিতে রয়েছে প্যারেন্টস মোড। দর্শক খুব ইম্পর্টেন্ট একটা বিষয় বলি, আপনাদের বাচ্চারা এই রাউটারটা কতক্ষণ ইউজ করবে, ইউজিং টাইম এবং কি কি ওয়েবসাইট আপনারা ব্লক করবেন বাচ্চাদের ডিভাইসগুলোতে, সেগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন অ্যাপসের মাধ্যমে অথবা ওয়েব ব্রাউজারের মাধ্যমে, যেটা খুব দরকারি একটা ফিচার আমি মনে করি। তবে দর্শক একটা বিষয় একটু ক্লিয়ার করে দেই, এই রাউটারটা নিয়ন্ত্রণ করার জন্য আপনারা যে ব্রাউজার অথবা অ্যাপস ব্যবহার করবেন সেটা অবশ্যই এই রাউটারের রেঞ্জের মধ্যে থেকে ব্যবহার করতে হবে, এবং তাহলে আপনারা এই রাউটারটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন। এই রাউটারের রেঞ্জের বাইরে গিয়ে আপনারা ক্লাউডলি এটা আসলে নিয়ন্ত্রণ করতে পারবেন না। দর্শক পরিশেষে আমরা বলতে পারি এই TP-Link আর্চার C54 রাউটারটি এর কম্প্যাক্ট ডিজাইন এবং বেম ফার্মিং টেকনোলজির জন্য একটা বেস্ট ডিল হতে পারে এবং ভ্যালু ফর মানি ডিভাইস হতে পারে আপনার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।